বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকটের অভিযোগ রয়েছে। বারবার গণবিজ্ঞপ্তি দিয়েও পূরণ হচ্ছে না হাজার হাজার শূন্য পদ। যোগ্য প্রার্থী না পাওয়া আর সনদের মেয়াদ শেষ হওয়ায় বাড়ছে হতাশা। এমন বাস্তবতায় নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তনের পথে এনটিআরসি। বেসরকারি শিক্ষক নিয়োগে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় কাঠামোগত পরিবর্তনের পথে হাঁটছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। দীর্ঘদিনের নিবন্ধন নির্ভর নিয়োগ প্রক্রিয়া থেকে সরে এসে সরাসরি নিয়োগের পথে যাওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি। 2026 সালের 4 জানুয়ারি 67,000-এর বেশি শূন্য পদে গণবিজ্ঞপ্তি দেয় এনটিআরসি। আবেদন শেষে 28 জানুয়ারি সুপারিশ করা হয় মাত্র 11,713 জনকে। তখনও 55,000-এরও বেশি পদ খালি থেকে যায়। পরীক্ষা তো দিতে হবে। এনটিআরসি বলছে প্রায় প্রতিটি গণবিজ্ঞপ্তিতেই বড় একটি অংশ শূন্য থেকে যাচ্ছে। বিষয়ভিত্তিক যোগ্য প্রার্থীর সংকটের পাশাপাশি অনেক নিবন্ধনধারীর সনদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই সমস্যা আরও জটিল হয়ে উঠছে। 3-4টা সাবজেক্টে আমরা আমাদের শূন্য পদের তুলনায় আমরা প্রার্থী পাই নাই। ওইটা একটা সিগন্যাল যে যারা বলছে আছে মানে পদ আছে কিন্তু লোক নিয়োগ হচ্ছে না। ওটার উত্তরে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে আমরা পর্যাপ্ত সংখ্যক অ্যাপ্লিক্যান্ট পাই নাই। এই পরিস্থিতি মোকাবিলায় নিবন্ধন পদ্ধতি থেকে সরে এসে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। পয়েন্ট হচ্ছে 1:1, অর্থাৎ আমার যে কয়টা পদ আছে আমি সেই কয়জনকে চূড়ান্তভাবে আমি নির্বাচিত করব, সুপারিশ করব। এই জন্য আগে যেখানে আমরা নিবন্ধন পরীক্ষা বলতাম, এখন সেখানে আমরা বলছি সরাসরি নিয়োগ পরীক্ষা। প্রস্তাবিত ব্যবস্থায় এমসিকিউ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যেখানে নতুন প্রার্থীরাও অংশ নিতে পারবেন। রিটেনটাকে বাদ দিয়ে এমসিকিউ যাতে দ্রুত সময় নেওয়া যায়, প্লাস এটাও দেখা হয়েছে যাতে আমাদের কোয়ালিটি যাতে বজায় থাকে। নতুন এই পদ্ধতিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের কথা বলছে এনটিআরসি। একই সঙ্গে পূর্বে নিবন্ধন পেয়েও নিয়োগ বঞ্চিতদের জন্য আলাদা সুযোগ তৈরির বিষয়টিও বিবেচনায় রয়েছে। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।